মেয়েরা 3 জন আছে না, 4 জন আছে। মনিরুল ইসলাম ভাই, ক্যাপ্টেন শুনতে পাচ্ছেন? বলছি মেয়েরা না 3 জন আছে। দেখতেছিলাম মেয়েরা 3 জন বলতে আপনার তানজিলা, স্বর্ণা আর স্বর্ণা, নূর, আরেকটা হলো সানি আক্তার। এই 3 জন আমার। ওরা ওরা তো একজনের উপস্থিত নাই। না না দেখছি জন হলো জি মাসুদ রানা ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ রানা ভাই, হ্যালো। মাসুদ রানা, মোহাম্মদ মাসুদ রানা আছে লিস্টে। আপনারা তো মাত্র 11 জন প্রেজেন্ট। 3টা আইডি আছে ডাবল, আমি একজন, 4 জন, তাহলে 11 জন প্রেজেন্ট মাত্র।
জি একজন আছেন, আপনাদের একজন আছে রূপসী বাংলা, বিউটি অফ বাংলাদেশ। ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো রূপসী বাংলা। না সেটা ঠিক আছে, আপনি গতকালকেও ক্লাসে জয়েন করেছেন, জয়েন করে 5-10 মিনিট থেকে এরপর আপনি লিভ করেছেন, এরপর আপনি আর জয়েন করেন নাই। আপনি যখন এখানে ক্লাসে লগ ইন করবেন, একটা ইমেল অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, লগ ইন করে ওখান থেকে তারপরে এখানে জয়েন করবেন। ওই ইমেলের সব কিছুই প্রোফাইল পিকচার আপনার নাম চলে আসবে অটোমেটিক্যালি এখানে, ঠিক আছে? আর আপনি এখানে নামটা একটু পরিবর্তন করে নিন, আপনার যে নামটা সেই নামটাই দিবেন। এখন আমি যদি আপনার অ্যাটেন্ডেন্স দিতে যাই, তাহলে আমি কি নামে আপনাকে অ্যাটেন্ডেন্স দিব বলেন? হ্যাঁ, এগুলো একটু দেখার বিষয় আছে। আর আপনার ছবিটা স্পষ্ট না, প্রত্যেকের ছবি দেখেন প্রোফাইল পিকচার একদমই স্পষ্ট, চেহারা বোঝা যাচ্ছে। জি সুমি আক্তার আপু শুনতে পাচ্ছেন আমাকে? সুমি আপু, জি আপু আপনি প্রোফাইল পিকচারটা পরিবর্তন করে নিন। আর গতকালকে ক্লাসে উপস্থিত ছিলেন না। আচ্ছা ক্লাস কন্টিনিউ করতে হবে, কারণ হচ্ছে আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং। আপনি শিখবেন, ইনকাম করতে হবে। আর আর্ন আপনি আপনি এখানে আর্ন করবেন ফরেনারদের সাথে, ফরেনাররা আপনার কাজ দেখে আপনাকে ডলার পেমেন্ট করবে। ওরা আমাদের থেকে অনেক উন্নত, ওদের রুচি আমাদের থেকে অনেক উন্নত, ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু যারা এই চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করতে পারবে তারাই গিনার হবে, ঠিক আছে? আর ফরেনাররা যদি একবার আপনাকে ভালো লেগে যায়, আমার এক ছোট ভাইকে ও ফ্রিল্যান্সিং করে, কিছুদিন আগে ওকে আইফোন পাঠাইছে ওর বায়ার, ওর খুব খুশি হয়ে ওর একটা আইফোন পাঠাইছে আমেরিকা থেকে। কথা বলছেন? তো আপনি যদি আপনার কাজ দিয়ে যদি কোনো বায়ারকে মুগ্ধ করতে পারেন, অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে এভাবে। ধরুন আপনি একটা বড় একটা ক্লায়েন্ট পাইলেন, ও আপনাকে দিয়ে মাসে $1000 কাজ করাচ্ছে, তো সে চিন্তা করবে এই লোককে তো আমি এখানে নিয়ে এসে জব দিলেই হচ্ছে, ওকে আমি কন্টিনিউয়াসলি পাচ্ছি, ওরা ওদের খরচে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনার যোগ্যতা থাকলেই সব কিছুই সম্ভব। অযোগ্য ব্যক্তিকে কেউ পছন্দ করে না। আরও অযোগ্য ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি সে যে হচ্ছে নিজের কে আপডেট করার জন্য, নিজের ভালো করার জন্য যে চেষ্টা করে না, আমি মনে করি ওই অযোগ্য। হ্যাঁ, সৃষ্টিকর্তা কাউকে অযোগ্য হিসেবে পৃথিবীতে পাঠায় নাই, সবাইকে যোগ্য করে পাঠাইছে। কিন্তু কেউ যদি অযোগ্য হয়ে যায়, আমি মনে করি এটার জন্য দায়ী সে, এটা তার ফ্যামিলিও দায়ী না, সে নিজেই দায়ী। আমার চেষ্টা থাকলে আমি কিছু হলেও করতে পারবো। হয়তো কেউ যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, আমি না হয় আমার যোগ্যতা দিয়ে 20,000 টাকা ইনকাম করতে পারবো, আমি তো ইনকাম করতেই পারবো। আর যদি আমি নাই করতে পারি, তাহলে আমি হচ্ছে অযোগ্য, আর এই অযোগ্যতার জন্য আমি নিজে দায়ী, কারণ আমার উন্নতি করার জন্য আমি চেষ্টা করি নাই, ঠিক আছে? আর সিস্টেম আমাদের আল্লাহ পাক তো ডাইরেক্ট স্পষ্ট হাদিস বলেই দিয়েছেন যে ওই পর্যন্ত আমি ওই বান্দার ভাগ্য পরিবর্তন করি না যে পর্যন্ত না ওই ব্যক্তি বা ওই বান্দা তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। এখন আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন কিভাবে হবে, কিভাবে আপনি উন্নতি করবেন, ঠিক আছে? পরিশ্রম করেন। এই যে ওনারা কালকে রাত্রে গ্রুপ স্টাডি করেছে, আমি দেখেছি, অনেক ভালো লাগে। জি বুঝিনি, ছিলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকবেন আপু, এটা আপনারই লাভ। হ্যাঁ, আপনি ডলার ইনকাম করলে আপনার পকেটে টাকাগুলো ঢুকবে। এখানকার অন্যান্য যারা আছে, অথবা এলএনডিপির যারা আছে, আইসিটি মিনিস্ট্রি আছে, আমি আছি, আমরা আপনার টাকাগুলো চাইবো না, বলবো না যে আপু আমাদেরকে টাকাগুলো দিয়ে দেন, অথবা পার্সেন্টেজও চাইবো না আপনার কাছে, ঠিক আছে? পুরোটার মালিক আপনি। আর আমাদের দেশের তরুণ ভাইয়েরা যারা মাস্টার্স কমপ্লিট করে বাপের জমি বিক্রি করে 20-25 লাখ টাকা খরচ করে আমেরিকার জন্য ফাড়ি দেয়, আমরা ইউরোপীয় ইউনিয়নে দেশে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ফাড়ি দেয়, অনেকে ট্রলার ডুবি করে, জাহাজ ডুবি করে মারাও যায়। কি দরকার ভাই? আমি মাস্টার্স পাস করলাম, অনার্স পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, আমি কেন জীবনের রিস্ক নিয়ে বাবার জমি বিক্রি করে কেন আমি আমেরিকা যাবো? ঘরে বসে ডলার ইনকাম করতেছি।
নাকি হাবিবুর রহমান ভাই সুযোগ নাই? জি স্যার, আছে স্যার, ইনশাআল্লাহ। আমি যদি ঘরে বসে ডলার ইনকাম করতে পারি তাহলে আমার জীবনের ঝুঁকি নিয়ে ভাই কেন আমি জমি বিক্রি করে আমাকে ডলার দেশে যেতে হবে? জি স্যার। এটা এটা বোকামির কাজ না? হাবিবুর রহমান ভাই, এটা কি বোকামির কাজ না জ্ঞানের কাজ? অবশ্যই বোকামির কাজ। আপনার ঘরে বসে যদি করতে পারি, আল্লাহ আমার দূরে যাওয়া কেন? সেটাই, আমি তো ঘরে বসে ইনকাম ডলার পাচ্ছি নাকি? জি। আর কি সুন্দর সিস্টেম, আপনি শুধু কম্পিউটারে ক্লিক করবেন, আপনার টাকা এখান থেকে ফাইনাল হয়ে যাবে, ফাইনাল থেকে ব্যাংকে যাবে, ব্যাংকে আসলে মোবাইলে এসএমএস আসবে, আপনি স্যারের মতো করে একটা নিজের সময় থাকলে নিজে যাবেন, আর নাহলে কাউকে চেকে সাইন করে টাকা বসাই দিয়ে ওকে পাঠিয়ে দিবেন, ও টাকা নিয়ে এসে আপনার হাতে দিবে। এইটা যে বড় সিস্টেম, সুযোগ সুবিধা আর কি আছে বলেন তো আমাকে? জি স্যার। কোনো রিস্ক আছে? কোনো রিস্ক আছে হাবিবুর রহমান ভাই? না স্যার, রিস্ক নাই এখানে। আর ব্যাংকে যদি আপনি যদি যান, যদি মান্থলি যদি আপনার ট্রানজাকশন 1-2 লাখ টাকা হয়, ম্যানেজার আপনাকে স্যার বলবে যে স্যার বসেন চা খান। তা তো অবশ্যই। তাহলে কি ভাই, আমাদের কত সম্মান, কত সুযোগ। আমি ইন্টারন্যাশনালি, আপনি যদি বাংলাদেশের একটা কোম্পানিতে যদি ভালো অবস্থানে থাকেন তাহলে আপনি একটা ভালো পর্যায়ে বাংলাদেশে আছেন, আর ফ্রিল্যান্সিং করলে আপনি ইন্টারন্যাশনালি, আপনি পৃথিবী ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে আপনার কাজের পরিধি আছে। আপনি যদি আমেরিকানদের সাথে কাজ করেন, যদি ইংল্যান্ডের অধিবাসীদের সাথে কাজ করেন, যদি কানাডিয়ানদের সাথে কাজ করেন, যদি সুইজারল্যান্ডের সাথে কাজ করেন, তাহলে পুরো ওয়ার্ল্ডের সাথে আপনি কাজ করতেছেন নাকি? জি স্যার, এটা আসলে আপনি অনেকটা সুযোগ আছে। বিরাট সুযোগ না? সারা বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে চলা। হুম। ওরা ওদের অনেক ভাইয়ার আছে, আপনাকে ফোন করে গল্প করবে যে কেমন আছো, কি করো, তোমার ফ্যামিলির কি অবস্থা। হ্যাঁ, অনেক ভাইয়ার আছে। আর অনেক ভাইয়ার আছে যে আপনার সাথে শর্ট কথা বলবে, ঠিক আছে, আপনাকে স্কাইপিতে কল করবে, আপনার সাথে আড্ডা দিবে। ওরা আপনার সাথে অনেক বাংলাদেশে অনেক বায়ার আসে যারা ফ্রিল্যান্সিং করে, ওদের সাথে ঘুরতে দেশে বাংলাদেশে ভিজিট করতে আসে, ওদের সাথে ঘুরে এদিক ওদিক যায়। আমি ফেসবুকে আমার অন্যরা যারা আছে ফেসবুক ফ্রেন্ড দেখি যে অমুক দেশের বায়ার, আমার কানাডিয়ান বায়ার আমার দেশে ঘুরতে আসছে, আমার বাসায় আছে। আপনাদের কি বিশ্বাস হয় এগুলো? কি আপনারা দেখেন না, ফেসবুকে দেখেন না, মিডিয়াতে দেখেন না এগুলো? ছেলেদের জন্য একটা সুযোগ আছে। আমার আমি তো এলডিপিতে আরো আগে ক্লাস করাইতাম, তো ওখানে আমার একটা স্টুডেন্ট ছিল, ও দেখতে একটু স্মার্ট ছেলে, হিন্দু ছেলে। তো একে একটা আমেরিকান একটা মেয়ে ওর বায়ার, ওকে দিয়ে কাজ টাজ করাইতো। তো একদিন ওকে বললো যে তোমার পাসপোর্ট আছে কিনা, বললো যে হ্যাঁ আছে। তো ডিটেলস জানতে চাইলো যে তোমার বয়স কত, তুমি কি কি অবস্থার, পড়াশোনা কতটুকু করছো, ঠিক আছে। কিন্তু ওই মেয়ের সাথে ওই ছেলের সাথে এই যে 2-3 বছর ডিফারেন্স। পরে আমি এটা বললো যে আমি চেয়েছিলাম তোমাকে দেশে নিয়ে আসতে, এবং তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে তোমার সাথে আমার বয়সে অ্যাডজাস্ট হচ্ছে না। কি হাবিবুর রহমান ভাই, জি। গল্প গল্প মনে হচ্ছে? না না, গল্প না, ফেসবুকে কোথায় আপনার মায়ের হলে তো সত্যি জান। আমি ওই ছেলেটাকে আপনাদের ক্লাসে একদিন ইনভাইট করাবো, ইনভাইট করাই ওর সাথে আপনারা গল্প করেন, ঠিক আছে। ওর সাথে আমি একদিন আপনাদের ইন্ট্রোডিউস করে দিব, ওকে আমি ইনভাইট করব। ও ভালো ফ্রিল্যান্সিং করে, তো ও ওর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবে, প্লাস প্লাস আপনাদের এই ঘটনা যেটা সেটা সত্য কিনা সেই বলবে, ঠিক আছে। জি, আরেকজন আপু আছেন আমাদের এখানে, মেবি তানজিয়া সুমা আপু, শুনতে পাচ্ছেন? তানজিয়া স্বর্ণা আপু, জি জি, তানজিলা স্বর্ণা, জি। তানজিলা স্বর্ণা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, একটু লাউডলি বলতে হবে। কেমন আছেন? সৌরভ ভাই, আপনার মাইক্রোফোনটা আমি মিউট করে দিচ্ছি, আপনি সম্ভবত কোরআন তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনে ভালো। একটু ভাই এখানে ক্লাস করাচ্ছি তো, আমার সবার একটু সমস্যা হচ্ছে। জি স্বর্ণা আপু বলেন। হ্যালো হ্যালো, জি আপু
একদম ছোট হয়ে আসতেছে, মনে হচ্ছে যেন আপনি অসুস্থ। হ্যালো, হ্যালো, আপনি কি অসুস্থ নাকি? আচ্ছা ঠিক আছে, আর প্রোফাইল পিকচারটা একটু আপডেট করে নিন। জি, আপনার এখানে সবকিছু ঠিক আছে, আপনি কথাগুলো আস্তে করে বলতেছেন, যার কারণে আমাদের আস্তে শোনা হচ্ছে। আপনাকে একটু জোরে বলতে হবে, মানে লাউডলি বললেই আমরা সবাই শুনতে পাবো। লাস্টের কথাগুলো শুনতে পাচ্ছি না ভালো করে। ঠিক আছে, আপনি ডিভাইসে মনে হয় কোনো প্রবলেম নাই, বাট একটু আস্তে আস্তে বললে তো এই জন্য শোনা যায় না। একটু জোরে বললে আমরা সবাই শুনতে পাবো। এই যে এখন আবার আস্তে বলতেছেন, একটু লাউডলি বলতে হবে। আচ্ছা আচ্ছা, যাক, জানা ছিল না, জানলাম। আপনার কথাগুলো মানে জোরে শোনা গেল এখন, অনেক লাউডলি আর কি, মানে পরিষ্কার। যাক, ভালো। আসলে মেয়েদের ব্যাপারগুলো মেয়েরা বুঝবে, ছেলেদের ব্যাপারগুলো ছেলে বুঝবে। যাক, আপনারা থাকাতে ভালো হয়েছে। তারপর আরেকজন আপুকে দেখতে পাচ্ছি, স্বর্ণা নূর, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। দুইটা আপুর কথা একদম স্পষ্ট, আর আশা করি তানজিল আপুর কথাগুলো স্পষ্ট শুনতে পারবো। জি, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে সম্ভবত ক্লাসে জয়েন করেন নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ ক্লাস করতে হবে। আর আপনাদের এগুলো অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স গুলো, এগুলো আইসিটি মিনিস্ট্রিতে চলে যাবে। ওখান থেকে আপনাদের সার্টিফিকেট ইস্যু, প্লাস আপনাদের প্রতি বেস থেকে আপনারা যারা আহ, বেশি আর্ন করবেন তাদেরকে ল্যাপটপ দেওয়া, সব কিছুই আইসিটি মিনিস্ট্রি থেকেই ইয়ে করা হবে। ঠিক আছে, এখন আচ্ছা, এটা মাজহারুল ভাই আপনাকে উত্তর দিবে। আমরা মেসেঞ্জারে দিচ্ছি, প্রত্যেক 3টা ক্লাস ভিডিও মেসেঞ্জারে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে। অ্যাকচুয়ালি সেটা ঠিক আছে, বাট ভিডিও দেওয়ার মতো সে প্রস্তুতি নিতে হয়। আপনারা মনে করতেছেন হয়তো আমি রেকর্ড করে দিয়ে দিচ্ছি, এটাকে রেকর্ড করে এটাকে আবার এডিট করতে হয়, কিছুটা এডিট করে এরপর এটাকে আবার রেন্ডার করতে হয়। এই রেন্ডার করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব দিনের মধ্যে দেওয়ার জন্য। তবে ভিডিওর ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট, উপস্থিতি ঠিক থাকলে ভিডিও পাবেন, আর উপস্থিতি কমে গেলে এরপর আর ভিডিও পাবেন না। আর ভিডিও দেওয়া একবার বন্ধ হয়ে গেলে ভিডিও আর হাজার রিকোয়েস্ট করেও লাভ হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা ক্লাসে যাচ্ছি। গতকালকে ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করেন। শেয়ার করেন, কারো কোনো প্রবলেম আছে গতকালকে ক্লাস নিয়ে? ক্যাপ্টেন, স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম গত ক্লাসে, কালকের ক্লাসটাতে। সেটা হলো যে আপনার স্যার যে লেসোটুল আর আপনার ব্রাস যে দেওয়ার যে টাইপের যে বিষয়টা ছিল, লেসোটুল আমি এটাকে ওই যে মাইনাস প্লাস করার যে বিষয়টা, সেটা আমি ক্লিয়ার হচ্ছি। মানে আমি যে সিলেক্ট করতেছিলাম, সিলেক্ট করার পরে যে ছোট জায়গাগুলোকে যে অ্যাড করে নিয়ে যাবারই কথা। আচ্ছা আমি আপনাকে বলি, সিলেকশন টুল অনেকগুলো, অনেক ধরনের হয়ে থাকে। একটা দেখেছেন আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল, আর একটা দেখেছেন ইলিপ্টিক্যাল মার্কি টুল। রেক্টেঙ্গুলার হচ্ছে এটা রেক্টেঙ্গেল অনুযায়ী আপনি সিলেকশন করতে পারবেন, প্রয়োজনে এটাকে আপনি অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ডিলিট করতে পারবেন।
আর ইলিপ্টিক্যাল মার্কি টুল যেটা, এটা হচ্ছে রাউন্ডলি সিলেকশন করা। হ্যাঁ, এটাকে আপনি ফ্রি হ্যান্ডে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। ডান বাম বাম ডান বাম উপরে নিচ ঠিক রেখেও আপনি সিলেকশন করতে পারবেন। একবার হচ্ছে আপনি যেহেতু ইলিপ্টিক্যাল চারপাশ রাউন্ড শেপ সেম রেখে, চারদিকে সেম রেখেও আপনি অ্যাকচুয়ালি এটাকে করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যেটা লেসো টুল। লেসো টুল হচ্ছে আপনি এটাকে ড্র্যাগ করে যে কোনো ফ্রি মোডে ফ্রি হ্যান্ডে আপনি এটাকে সিলেকশন করতে পারবেন। এটা হচ্ছে লেসো টুলের কাজ। তারপর হচ্ছে আপনার যেটা একটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল হচ্ছে আপনি ক্লিক করে করে আপনি সিলেক্ট করবেন, যেখানে দরকার ক্লিক করে করে করবেন। আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল এটাও আপনার অ্যাকচুয়ালি ম্যাগনেটের মতো কাজ করবে। আপনি শুধু আপনার কার্সরটাকে নিয়ে যাবেন, সেটা অটোমেটিক্যালি ম্যাগনেটের মতো করে সেটা এটাকে চুম্বকের মতো করে এটাকে সে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো কিছুকে দ্রুত সিলেকশন করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কি করবে, সেটা আপনাকে তার যে কালার, আপনি ম্যাজিক ওয়ান টুলটাকে যে কালার উপরে সিলেকশন রাখবেন, ক্লিক করবেন, সেই ম্যাজিক ওয়ান টুলটা ওই কালারের পিক্সেলগুলোকে সে সিলেক্ট করে দেবে আপনাকে। এটা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আরেকটা সিলেকশন আছে যেটা হচ্ছে আমরা সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট মেনুতে গিয়ে আমরা এখানে সিলেক্ট মেনুতে গিয়ে আমরা এখানে সিলেক্ট দ্য অবজেক্ট এই অপশনে গেলে সে অটোমেটিক্যালি আপনাকে সিলেক্ট করে দেবে। তো এই কাজগুলো হচ্ছে মূলত আপনার সিলেকশন করা। এখন আপনি যদি সিলেকশনটাকে বাড়াইতে চান তাহলে শিফট ধরবেন, আর যদি সিলেকশনটাকে কমাতে চান তাহলে অল্টার ধরবেন। আর কিছু কিছু আছে ব্রাশের মতো কাজ করে, যেরকম কুইক সিলেকশন টুল, এটা ব্রাশের মতো কাজ করে। এটাকে আপনি অ্যাকচুয়ালি কাজ করতে হলে এটাকে আপনি ব্রাশ সাইজ বাড়াইতে পারেন, কমাইতে পারেন। সেটা আপনি থার্ড ব্র্যাকেটের স্টার্ট, থার্ড ব্র্যাকেটের ইন্ড দুটো অপশন থেকে ইন্ড দিলে সেটা বড় হবে, আর ফার্স্ট দিলে সেটা ছোট হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত সিলেকশন টুল সমূহের কাজ। তো এগুলো আমরা একটু আলাপ আলোচনা করলাম, ক্লাস আমরা দেখেছি। হয়তো আমরা সামনের ক্লাসগুলোতে এগুলো কাজ করতে গিয়ে আমরা আরও দেখব। ঠিক আছে, আমি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। এই 2 মিনিটে আপনারা একটু গতকালকের ক্লাস নিয়ে সবাই আলাপ আলোচনা করেন, যার যেখানে সমস্যা আছে একজন একটু নোট করেন, এরপরে আমি একটা একটা করে সমাধান করে দিচ্ছি। তাহলে আপনাদের কোনো সমস্যা কি আছে? এখন আচ্ছা, জি মেহেদি হাসান শাওন সৌরভ, জি স্ক্রিন শেয়ার করে বলেন কি সমস্যা আপনার। এখন এটাকে আপনি সেভ করবেন, এই তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, তাই না? আচ্ছা, আপনার পিছনে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয় নাই, আপনি এটাকে খেয়াল করেছেন? হ্যাঁ, আপনি নতুন একটা লেয়ার নেন, আপনি কন্ট্রোল জেড নতুন একটা লেয়ার নেন, এই লেয়ারটাকে নিচে নিয়ে আসেন, নিচে। এখন ট্রান্সপারেন্ট হয় না, তাই না? আপনি কন্ট্রোল জেড দেন, তো কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি দেন।
আপনি ছবিটা তো এখানে প্লেস এমবেডেড করেছেন তাই না? না, তাহলে হবে না, কারণ আপনি প্রথমে আর্টবোর্ড নিয়েছেন, আর্টবোর্ড নিয়ে তারপর আপনি ছবিটা নিয়েছেন, সমস্যাটা এই জায়গায়। আপনি ফাইলে যান, হ্যাঁ ফাইলে গিয়ে ওপেন করে নেন, তারপর আপনার 100% ইনশাল্লাহ হবে। সবাই দেখেন, উনি একটু আপনি ব্যাখ্যা করিয়েন এরপরে যে কেন আপনার প্রবলেমটা হয়েছে, সেটা সমাধান কি আপনি নিজে ব্যাখ্যা করিয়েন সবাইকে, ঠিক আছে? আগে আপনি করেন, করে সাকসেস হন, দেন আপনি সবার সাথে শেয়ার করেন। হ্যাঁ, লকটা খুলে, লেয়ারের লকটা খুলে নেন ভাই, লেয়ারের লকটা খুলে নেন। হ্যাঁ, এরপর কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে সুন্দর করে ড্র্যাগ করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আপনার সার্কেলটা একটু ওয়াইড করেন, সার্কেলটা যদি মনে করেন যে আপনার অ্যাকুরেট হয় নাই, তাহলে কার্সরটা সার্কেলের ভিতরে নেন। হ্যাঁ, এটাকে আপনি মুভ করতে পারেন। এখন একটু ডানে মুভ করেন, একটু ডানে হালকা মুভ হবে। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে, একটু নিচে নামবে, একটু নিচে নামবে। সবাই দেখে রাখেন ব্যাপারগুলো। হ্যাঁ, এবার লেয়ার মাস্ক করেন, এবার ঠিক আছে। এবার পিএনজিতে সেভ করেন, সেভ করে সবাইকে দেখান। ফাইলে যান, সেভ এজ অথবা সেভে গিয়ে পিএনজি মোডে সেভ করবেন, পিএনজি। পিএনজি, এখানে ফাইল নেম যেটা আপনি পিএনজি লিখেছেন, এটা আপনি না পিএনজি না লিখলেও হবে, আপনি যে কোনো নাম লিখলে হবে। জাস্ট আমি হ্যাঁ, এবার আপনি আপনার ক্যানভাস এর আগেরটা যেটা ছিল ওখানে যান, আগের যে ক্যানভাসটা ছিল ওখানে যান। হ্যাঁ, ওই ছবিটা আবার এখানে সেট করেন, তো প্লেস ইমিডিয়েট করেন, সবাইকে দেখান। এখানে না, এখানে না, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে ফাইলে যান, প্লেস এমবেডেড। হ্যাঁ, ছবিটা কোথায় সেভ করলেন? পিএনজি দিয়ে সেভ করেছেন, পিএনজি ফাইল দিয়ে সেভ করেছেন। পিএনজি নেম দিয়ে সেভ করেছেন, এই যে ভুলে গেছেন আপনি কোথায় সেভ করেছেন। এটা একটু কমন, আবার সেভ করেন, রাইট। প্রত্যেকটা কাজে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এটা কি? হ্যাঁ, সিলেক্ট করে প্লেস করেন, প্লেস করেন। এটা মনে হয় এটার নিচে পড়ে, হ্যাঁ এই যে ঠিক আছে, ঠিক আছে। জি, এবার আপনি যে সমস্যাটা পড়েছেন, আর সেই সমস্যাটা কিভাবে সমাধান হইলো, আপনার কি ভুল হয়েছে, পুরো ব্যাপারটা আপনি একটু নতুন প্রথম থেকে কাজ করে সবাইকে একটু বুঝিয়ে দেন তো। একটু প্রথম থেকে করেন, বাকি যে উইন্ডোগুলো আছে সবগুলো উইন্ডোকে আপনি ডিলিট করে দেন, ক্যানভাস সবগুলোকে ডিলিট করে দিয়ে মুছে সবাইকে সুন্দর করে একটু বুঝিয়ে বলে দেন যে আপনি কি প্রবলেম হয়েছিল, কিভাবে কি করেছেন, সেটা কিভাবে সমাধান হইলো।
সবাই বুঝতে পারছেন উনি আসলে কি সমস্যায় পড়েছিল, সেটা সমাধান কিভাবে করলো? আশা করি আপনাদের আর কার কোনো সমস্যা নেই। এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমাদের আপু হোসেন রোকেয়া মেবি, উনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি আছেন? জি, হোসেন রোকেয়া শুনতে পাচ্ছেন? জি, ভালো আছেন? আপু কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন? জি, আপনি গতকালকে ক্লাস কি করেছিলেন? আচ্ছা। আর গতকালকে গ্রুপ স্টাডিতে উপস্থিত ছিলেন রাত্রে? আচ্ছা আচ্ছা। গ্রুপ স্টাডি হয়, আপনার এখানে ক্যাপ্টেন আছে মাজহারুল ইসলাম ভাই, ওনার সাথে কথা বলে ওখানে জয়েন করবেন। আর আপনার একটু ভয়েসটা একটু স্পষ্ট করে বলতে হবে, হ্যাঁ? তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসে যাচ্ছি। আজকের মডিউলটা দেখিনি আমরা। আজকের মডিউলটা আমাদের কি? গতকালকে আমরা এগুলো করেছি মনে হচ্ছে, রোটেট, হ্যাঁ এগুলো করেছি গতকালকে। আজকে আমরা এখান থেকে করব স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার, মুভিং ইমেজেস ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার, শেপ টুল, ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট, ক্রিয়েটিং নর্মাল লেয়ার্স। ঠিক আছে, এগুলো স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার কি সেটা আপনারা জানেন। মুভিং ইমেজেস ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, হ্যাঁ এটা আমরা দেখি। এখানে ক্যানভাসটা কি সেটা আমরা দেখি। ফাইল, ওপেন, এখানে আমি একটা ছবি নিই। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমি আরেকটা ছবি নিই। দেখেন এখানে দুটো ছবি আমার, হ্যাঁ এটা একটা ক্যানভাস, এটা একটা ক্যানভাস। তো একটা ছবিকে আমি এই ক্যানভাস থেকে ওই ক্যানভাসে কিভাবে এটাকে মুভ করব, এটাই হচ্ছে মূল কোশ্চেন। তো এটাকে দেখেন আমি কিভাবে মুভ করতে পারি, এটাকে ড্র্যাগ করে আপনি এখানে নিয়ে এসে ছেড়ে দেন। দেখেন এই ছবিটা এখানে এসে অ্যাড হয়ে গেছে। এই কাজটা হচ্ছে মূলত আপনাদের কিভাবে এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে আপনাদের ইমেজ, আপনাদের ডিজাইন, টেক্সট কিভাবে আপনারা মুভ করবেন, অথবা আপনি কপি করে করতে পারেন। সেটা কীরকম? আচ্ছা, তো এক ক্যানভাস থেকে আমরা আরেক ক্যানভাসে কিভাবে আমাদের ছবিগুলো আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিভাবে এখান থেকে মুভ করব। আরেকটা আয়তে করা যায়, এটা হচ্ছে আপনি কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল সি দেন, যে এটা আপনাকে কপি করবেন। এরপর আপনি আপনার ডিজায়ার্ড যে ক্যানভাস আছে সেখানে আসেন, এখানে আসে আপনি এটাকে কন্ট্রোল বি দেন, তাহলে এটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই দুই আয়তে অ্যাকচুয়ালি আনা যায়। আপনি আবার এখানে কপি যেটা ফেস, যেটা এটা আপনি এডিট থেকে করতে পারেন। এই যে ফেস্ট স্পেশাল আছে, আবার ফেস্ট ইন প্লেস যদি দেন তাহলে এটা এখানে এসে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু শিখবো, আমাদের ফেস্ট ইন প্লেসটা আমাদের অনেক কাজে লাগবে। যেখানে আমরা কপি করব ঠিক সেখানে এটা কপি হবে, ফেস্ট হবে। এটা হচ্ছে ফেস্ট ইন প্লেস। এটা হচ্ছে কন্ট্রোল বি হচ্ছে। আচ্ছা, এটা একটা হচ্ছে, হ্যাঁ শিওর, আমার এটা হচ্ছে আজকে এখনকার যে টপিক সেটা হচ্ছে যে একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে কিভাবে আমরা আমাদের ডিজাইনগুলো অথবা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টসগুলো কিভাবে মুভ করব। তো সেগুলো আমরা যদি এই ছবিটাকে এখানে আনতে চাই, এটাকে আমি মুভ করে ড্র্যাগ করে
মুভ টুলের সাহায্যে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে এটা ছেড়ে দিলে এখানে চলে আসবে। এটা একটা হয়। আরেকটা হয় হচ্ছে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে এই ক্যানভাসে এসে এখানে এসে ক্লিক করে লেয়ারে ক্লিক করে আপনি এখানে কন্ট্রোল বি দিলেও চলে আসবে, কন্ট্রোল বি পেস্ট, অথবা আপনি এডিটে আসেন, এডিট মেনুতে আসেন, এই যে পেস্ট করে দিলে হবে, অথবা পেস্ট স্পেশাল পেস্ট এন্ড প্লেস দিলে এটা এখানে চলে আসবে। তো দুটো আয়াত অ্যাকচুয়ালি আমরা এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টসগুলোকে আমরা মুভ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কিভাবে একটা থেকে একটা করা যায় দেখলাম আমরা। এরপর হচ্ছে শেপ টুল। আমরা শেপ টুল নিয়ে কথা বলি। শেপ টুল কত ধরনের শেপ টুল আছে, কি কি আছে। আমরা এটার জন্য অ্যাকচুয়ালি একটা নিউ আর্টবোর্ড নিই। দেখেন এখানে আমি একটা নিউ আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ডে আমরা শেপগুলো নিয়ে আলাপ আলোচনা করি। আমরা একটু আগে থেকে একটু জেনেছি যে শেপ টুলগুলো কি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, এই রেক্টেঙ্গেল টুলটাকে আমি এখানে ফ্রিলি এটাকে আমি ড্র করতে পারি। এখানে দুটো জিনিস থাকে, ফিল আর স্টক। ফিল আর স্টক কি সেটা আপনারা জানেন। আর যদি আমি সাইজ দিয়ে করতে চাই তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলে সেটা সাইজ চাবে, তো তুমি কত পিক্সেল বাই কত পিক্সেল চাও। তো এখানে আমি 500 পিক্সেল দিই, 500 পিক্সেল বাই 500 পিক্সেল দিই, দিয়ে এটাকে আমি ওকে দিই। ঠিক আছে, এই ওকে দিলে দেখবেন যে এটা একদমই সাইজ, আমি যেটা সাইজটা চেয়েছি ঠিক সেই সাইজটা এখানে এসেছে, 500 পিক্সেল বাই 500 পিক্সেল। অথবা যদি আপনি সাইড বাই 5 ইঞ্চি করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যাই লাগে সেটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার শেপ টুল সিলেক্ট করে শুধু এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার সাইজ অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, আর যদি আপনি ফ্রিলি করতে চান তাহলে আপনি ড্র্যাগ করে এটাকে সিলেকশন করে নেবেন। আচ্ছা, এরপরে আসেন আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। সেম, এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল হবে, এটাকেও ফ্রিলি করতে পারবেন। দেখেন ওটা কিন্তু এটার কর্নারগুলো দেখেন একটু রাউন্ড করা থাকবে। এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে তার যেটা স্টক ছিল সেটা হোয়াইট দেওয়া আছে, তার স্টকটাকে হোয়াইট দেওয়া আছে। তো আমি এটা হোয়াইটটাকে আমি রেড দিই। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। এটাকেও আমরা রেড দিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এটা কিছুটা, এটা দেখেন কর্নারটা দেখেন, একটু দেখেন, একটু একটু দেখা যাচ্ছে, দেখছেন হালকা একটু শেপ রাউন্ড করা। এটা হচ্ছে রাউন্ডেড শেপ টুল। এটাকে আমরা আরও শেপ রাউন্ড করতে পারি, এই যে এখান থেকে, এই প্রপার্টিস থেকে, এই যে এখান থেকে করতে পারি। এটা আপনারা জানেন যে আমরা কীভাবে করেছি। এটাকে যদি আমি 25 দিই তাহলে সব জায়গাতে 25 হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আপনি 25 অথবা 35 দেন, দিয়ে ইন্টার দেন, তাহলে এটা চারপাশে দেখবেন, চার কর্নার দেখবেন যে 35 পিক্সেল করে এটা অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন আপনার ইলিপস টুল। ইলিপস টুল নিয়ে আমরা গতকালকার ক্লাসও বলেছি। এটাকে আপনি ফ্রিলি করতে পারেন। আমি কিবোর্ড থেকে কোনো কিছু এখন টাচ করে নিই, আর যদি আপনি অল্টার ধরেন তাহলে সে দুই দিকে আপনাকে সাপোর্ট দেবে। আর উপরে নিচে আপনি তাকে সমান করতে পারবেন, অথবা ডানে বামে ইয়ে করতে পারবেন। আর অল্টার শিফট ধরলে সে চারপাশ থেকে সমানভাবে হবে, চারপাশ। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে শেপ টুলের কাজ। এটা ইলিপ্টিক্যাল শেপ টুল। এরপরে আমরা আসি, এখানে দেখা যাচ্ছে পলিগনাল টুল। পলিগনাল টুলে একটু ব্যাপার আছে যে আপনি এটাকে ফ্রিলি করেন তাহলে আপনি এখানে একে এইভাবে পাচ্ছেন। এখন এখানে দেখেন কর্নার রয়েছে 5টা। আপনার যদি আরও কর্নার বাড়াইতে হয়, কমাইতে হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেওয়া আছে নাম্বার অফ স্লাইড 4, 5, আপনি এখানে 4 করেন। এখানেও তার পিক্সেল দিতে পারবেন, যেটা কত পিক্সেল বাই কত পিক্সেল হবে। এটাকে আপনি স্টার স্পয়েজও করতে পারেন, অথবা এই কর্নারগুলোকে স্মুথও করতে পারেন। ঠিক আছে, তো আমি নাম্বার অফ স্লাইড দিয়ে এটাকে একটা ড্র করি আগে। দেখেন এখন এটা এরকম 4টা দেওয়াতে এরকম হয়ে গেছে। এটাতে ছিল 5টা, এটাতে রয়েছে 4টা। তো আমি স্মুথ কর্নার দিয়ে যদি করি তাহলে আমার কি হচ্ছে সেটা দেখেন। এখানে আমি 4টাই কর্নার রাখলাম, নাম্বার অফ সাইড 4 রাখলাম, স্মুথ কর্নার দিলাম, স্মুথ কর্নার দিয়ে আমি ওকে দিলাম। তাহলে দেখেন আমার এটা কি হয়েছে, এটা কি করলো, এই দেখেন এটা সেম জিনিস, বাট তার যে 4টা কর্নার ছিল সেটাকে স্মুথ করে ফেলছে। দেখেন এটাকে স্মুথ করে ফেলছে। এটা হচ্ছে স্মুথ কর্নার, নাম্বার কর্নার হচ্ছে 4টা। আবার যদি আপনি এখানে আসেন, এটা পলিগনাল টুলটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন। এখন স্মুথ কর্নার তুলে দিয়ে যদি আপনি স্টার্ট দেন, 4 কর্নারে স্টার্ট হবে, 4 কর্নারে স্টার হবে, ওকে দেন। তাহলে দেখেন আপনার 4 কর্নারে একটা স্টার হয়ে গেছে এখানে। এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার স্টার প্রয়োজন হয়
তাহলে আপনি স্টার কিবোর্ড ড্র করবেন, এটা আপনার জন্য একটা ফ্যাক্ট হয়ে যাবে। তখন আপনি এই শেপ টুলে আসবেন, পলিগনাল টুলে আসবেন, এখানে এসে কর্নার দিবেন 4 আর এখানে অপশন থেকে সিলেক্ট আপনি স্টার সিলেক্ট করে দেবেন, তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম করে হবে। তো ঠিক আছে, এখানে আর কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, যা ছিল আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এটা মোটামুটি ক্রিয়েট পলিগনের মধ্যে আনা হয়েছে। এটা হচ্ছে লাইন টুল, আপনি যদি কোনো কিছু লাইন করতে চান সেই লাইনটাকে আপনি শিফট দিলে এটা সোজা হবে, শিফট দিলে এটা সোজা যাবে, বাঁকা তেড়া যাবে না। আমি উপর নিচে যাচ্ছি তারপর সে নিচ্ছে না, আর শিফট ছেড়ে দিলে সেটা ফ্রিলি হবে, ফ্রিলি হবে। তো এটাকে এখন দেখেন, আপনি এটাকে স্টকটাকে এটা রেড করেন, রেড করে এটাকে বড় করেন, রেড করেন, অথবা ফিলটাকে দিয়ে দেখেন, এটা অ্যাকচুয়ালি স্টক নিয়ে কাজ করতেছে, এটা ফিল নিয়ে কাজ করবে না। এটা যেহেতু লাইন, এটা শুধুমাত্র ফিল নিয়ে স্টক নিয়ে কাজ করবে, এটা ফিল নিয়ে কাজ করে না, ঠিক আছে। তো যখন আপনারা লাইন নিয়ে কাজ করবেন তো এটা অ্যাকচুয়ালি আপনার এইভাবেই কাজ করতে হবে, এটা স্টক নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল আসার পরে আপনি এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো কাস্টম শেপ পাবেন, যেটা আমরা বিগত ক্লাসে হালকা আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কাস্টম শেপ সিলেক্ট করার পরে এখানে অপশন বার দেখতে পাচ্ছেন, তার শেপ ফিল রয়েছে, তার ওয়াইড হাইট রয়েছে। এরপর দেখেন এখানে আসেন, অনেকগুলো আপনি সেই কাস্টম শেপ পাচ্ছেন। এখানে বোর্ড রয়েছে, বিভিন্ন রকম নৌকা আপনি দেখতে পাচ্ছেন। দেখেন যে আপনি এটাকে সিলেক্ট করেন, তো এখানে আপনি কালার যেটা দিবেন ঠিক সেই কালারটাই সে এখানে নেবে। দেখেন আমি এখানে একটা বোর্ড ড্র করেছি, এটা সে কি করলো, এটা সে তার যে ছিল কালার ছিল, তার ফিল কালার এবং স্টক কালার, তার স্টক কালারটা মেবি হোয়াইট ছিল, যার কারণে সেটা দেখতে পাচ্ছেন না। তো আমি স্টক কালারটাকে একটু পরিবর্তন করি। যখন আমি এখানে যাব, কাস্টম শেপ টুলে যাব, তার স্টকটা রেড ছিল, রেডটা কিন্তু আমার অনেক মোটা ছিল, এই জন্য আসলে দেখা যাচ্ছিল না। এটাকে আমি একটু অন্য কালার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিই, এটাকে আমি কমিয়ে দিই, কমিয়ে দিই একটু, আর একটু বাড়িয়ে দিই। এখন যদি আমি এটাকে ড্র করি তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। দেখেন এখন সে তার এই যে এই শিপটা বোর্ডটা, এই যে দেখেন তার স্টকগুলো কোথায় কোথায় গিয়ে দেখা যাচ্ছে, আর তার যে কালার ফিলটা সেটা কি কি দেখাচ্ছে। তো এখানে বেশিরভাগ নৌকার যে কালারটা সেটা কালো হয়ে থাকে, হ্যাঁ, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যেটা কালো হয়ে থাকে। তাহলে আমরা এখানে ফিলের জায়গায় এখানে কালো দিব, ফিলের জায়গায় আমরা কালো দিব। এখানে যেটা থাকবে সেটা কালো থাকবে না, একটু কালো সাথে আর একটু থাকবে। এটাকে এই কালারটা দিয়ে আমরা এবার একটা ড্র করি। অনেক সময় ক্ষেত্রে হয় কি, এইগুলো এটা কালো থাকবে, নৌকার এগুলো কালো থাকবে, বাট যেটা বাদাম থাকে, যেটা কাপড় থাকে, সেগুলো হোয়াইট থাকে, তখন সেগুলোকে আনে আপনারা হোয়াইট করতে পারেন। তো এগুলোতে হোয়াইট করতে গেলে আসলে অ্যাকচুয়ালি কি, এটা তো লেয়ার একটা, তাই না, এটাকে আপনি কালার আর পরিবর্তন করতে পারবেন না, এটা এইভাবে থাকবে। বাট ইলাস্ট্রেটর আপনারা হয়তো দেখেছেন, ইলাস্ট্রেটর ক্লাস যেহেতু করেছেন, ওখানে এরকম শেপ নিয়ে এগুলোকে এক্সটেন্ড করে করে প্রত্যেকটা নিয়ে আবার কাজ করা যায়, কিন্তু আপনি এখানে এটা পারতেছেন না। এগুলো হচ্ছে কাস্টম শেপ টুলের কাজ। কাস্টম শেপ টুলে আমাদের যা যা রয়েছে, বোর্ড রয়েছে, তারপর হচ্ছে লিভ ট্রি, বিভিন্ন গাছ দেখতে পাবেন, এখানে গাছগুলো অ্যাড করে দেন, গাছ দেখতে পাবেন, যে কালারটা দিবেন গাছ সেই কালারটাই নিবে। এখানে আমার ব্ল্যাক দেওয়া ছিল, এখানে ব্ল্যাক আর স্টকের দেওয়া ছিল, তো পাতাগুলো একটু স্টকের কালারের মতো হয়ে গেছে। এটা পুরোটা আপনি ব্ল্যাক দেন, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। এখানে স্টকটাকে অফ করে দেন, ফিলটাকে টোটালি আপনি করে দেন। এই দেখেন, এই হচ্ছে মোটামুটি একটা কাজ সিলেক্ট করা, একটা কাজ ড্র করা শেপ টুল থেকে। এখানে আপনারা অনেক কাজই পাবেন, অনেক কিছু পাবেন। এখানে আরো কিছু অ্যাড করা যায়, এখানে এগুলো ট্রি, এরপর হচ্ছে বোর্ড, এরপর হচ্ছে ওয়াইল্ড এলিমেন্টস। ওয়াইল্ড এলিমেন্টস থাকবে, কিছু অ্যানিমেল পাবেন এখানে। এখানে একটা হাতি দেখা যাচ্ছে, একটা ডিয়ার, হরিণ দেখা যাচ্ছে। এগুলো আপনাদের প্রয়োজন নিয়ে আপনারা এগুলো ড্র করে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কাস্টম শেপ টুল কাজ। কাস্টম শেপ টুল আরো কিছু অ্যাড করতে পারার কথা। এখানে ইম্পোর্ট শেপ, আপনি এখানে শেপ তৈরি করে এখানে আপনি ইম্পোর্টও করে রাখতে পারেন। যদি আপনি একটা
একটা শেপ তৈরি করলেন, একটা কিছু ড্র করলেন, সেটাকে আপনি কাস্টম শেপ টুলে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো মোটামুটি আমাদের কাস্টম শেপ টুল। আমরা কাস্টম শেপ টুল দেখলাম যে কোন শেপ টুল দিয়ে কোনটা কি করা যায় না করা যায় সেটা আপনারা জানলেন। এর পরবর্তী অপশন কি, ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কিভাবে তৈরি করবেন, যেটা অ্যাকচুয়ালি স্মার্ট লেয়ার যেটা, সেটা এরপর নর্মাল লেয়ার্স কিভাবে তৈরি করবেন সেটা আমরা জানি। কনভার্ট টু অবজেক্ট বাই রাইট ক্লিকিং ইন লেয়ার, প্লেটিং এন্ড প্রেসিং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা আপনারা জানেন কিভাবে স্মার্ট অবজেক্টকে নর্মাল লেয়ারকে কিভাবে কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করতে হয়, স্মার্ট অবজেক্টকে কনভার্ট করে কিভাবে নর্মাল লেয়ার করতে হয় সেটা আপনারা জানেন। এই দুইটাই সেম, দুইটা একই কথা, যেটা আমরা জানি শিখেছি আমরা। এটা হচ্ছে ম্যাকের কাজ, ম্যাকে যারা নিয়ে ইউজ করেন তাদের অপারেট করেন তাদের জন্য। কন্ট্রোল শিফট ট্যাব অন এ পিসি টু সুইচ বিটুইন ডিফারেন্ট ক্যানভাসেস। হ্যাঁ, আচ্ছা। এখন ধরেন আমার এখানে তিনটে ক্যানভাস আছে, এটা একটা ক্যানভাস, এটা একটা ক্যানভাস, এটা একটা ক্যানভাস। তো এগুলোকে আমি পাশাপাশি রেখে কাজ করতে চাচ্ছি, সেটা আমি কীভাবে করবো অ্যাকচুয়ালি। উইন্ডোতে আসবেন, উইন্ডোতে এসে আপনি এখানে এসে উইন্ডোতে এসে এটা হচ্ছে অ্যারেঞ্জ এসে যদি আপনি ট্রু অফ হরিজন্টাল দেন তাহলে আপনার দেখেন ক্যানভাসগুলো এরভাবে দেখাবে। ট্রু অফ হরিজন্টাল দুটাকে সে ভাগ করে নিয়েছে, এখানে দুইটা তো অ্যাকচুয়ালি সেটাকে এইভাবে নিয়েছে। তো এখানে আমি একটা ডিলিট করে দিই, একটা দুইটা করে দিই, তাহলে ওটা আমার ঠিক হয়ে যাবে। এই বিভিন্নগুলো অপশনগুলো এরকম করে আসবে। হ্যাঁ, এরকমগুলো দেখবেন, এগুলো ঘাঁটবেন আপনারা, ঘাঁটলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। দেখেন কোনটা কিউ আসতেছে না আসতেছে, ওগুলো ঘাঁটবেন। এটা দিলে এটা হচ্ছে কনসোল করে আসবে। এটা হচ্ছে নাম হচ্ছে উইন্ডো অ্যারেঞ্জ কনসোল অল টু ট্যাবস, ট্যাব আকারে হিসেবে আসবে। হ্যাঁ, কনসোল করে অল টু ট্যাবে আসবে। ঠিক আছে, এটা একটা আছে, এটা আছে দুইটা। তো এগুলো নিয়ে আপনারা কীভাবে পাশাপাশি রেখে কাজ করতে পারবেন, এই যে অ্যারেঞ্জে আসবেন, অ্যারেঞ্জে সেগুলো দেখবেন। টু অফ হরিজন্টাল, টু অফ ভার্টিক্যাল, দুটো দুই পাশে যাবে। উইন্ডোতে আসেন, অ্যারেঞ্জে আসেন, টু অফ যদি হরিজন্টাল দেন, হরিজন্টাল দেন তাহলে উপরে নিচে যাবে। আবার যদি আপনি মনে করেন যে না আপনাকে আগের মতো আসতে হবে তাহলে কনসোলিডেট অল ইন ট্যাবস বুঝলেন, তাহলে এটা আসবে। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ক্যানভাসগুলোকে নিয়ে আমরা কীভাবে কনসোলিডেট করতে পারি, হরিজন্টাল করতে পারি, ভার্টিক্যাল করতে পারি সেটা। আচ্ছা, এরপরে আপনাদের এখানে দেওয়া আছে রিডিজাইন স্মল পার্ট অফ পেজ। ঠিক আছে, বলছে যে আপনারা একটা ওয়েবসাইটের একটা পার্টকে রিডিজাইন করেন, রিডিজাইন করে আপনাদের ক্লাস করতে হবে। তো সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি একটা সাইডে যাচ্ছি, যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। বিবিসি নিউজ বাংলাতে আমি যাই, বিবিসি নিউজ বাংলা এই সাইটটাতে যাই। এখন এই সাইটটাতে দেখেন এদের ফার্স্ট পেজটা যেই ভাবে রয়েছে, যে আমি এখান থেকে নিতে চাচ্ছিলাম, আরেকটু ছোট করি, জুম আরেকটু কমিয়ে দিই। হ্যাঁ, আমি এইটুক নিই, এই যে এখান থেকে ধরুন আমি এখান থেকে এখানে নিব, এটার মতো করে আমি তৈরি করব, এটাকে আমি রিডিজাইন করব। তো কীভাবে করবেন আমি আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই এক একটা সাইট নেবেন, সাইট নিয়ে আপনারা এটাকে তৈরি করবেন। আমি স্নিফার টুলে যাচ্ছি, সবাই স্নিফিং টুল, হ্যাঁ এই টুলটা সবাই আপনাদের উইন্ডোজের সাথে আছে, এটাকে স্নিফিং টুল, এটাকে সবাই আপনাদের এখানে পিন মেরে রাখবেন। তাহলে আপনারা সহজে যে কোনো কিছুকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। এটাকে আমি সেভ করব, ফাইলে যাব, সেভে যাব, আমি ডাউনলোডসে যাব, নিউতে
নিউতে যাব, ফোল্ডারে যাব, আমি টাঙ্গাইল 7 একটা ফোল্ডার করি। ওই আজকের তারিখ দিই 20/9/20, এটাকে আমি এখানে সেভ করলাম। রিডিজাইন বুঝছেন আপনারা? রিডিজাইন মানে কি? রিডিজাইন হচ্ছে আমার একটা ডিজাইনকে দেখে দেখে ওই ডিজাইন অনুযায়ী আরেকটা ডিজাইন তৈরি করা, এটা হচ্ছে রিডিজাইন। এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, আমার যে এটা স্ক্রিনশট নিয়েছি সেটাকে আমি ওপেন করি, ওপেন করলাম। এখন এটার মধ্যে করে আমি আরেকটা হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? ঠিক আছে, এখন আমি কিভাবে এটাকে সামনে রেখে আমাকে কাজ করতে হবে। তো এখানে তো আর আমি আর পেজ নিই নাই, আর্টবোর্ড নিই নাই, তাহলে এটাকে আমি একটু ওপেন করলাম, আমি একটা আর্টবোর্ড তৈরি করি। নিউতে যাই, ওয়েবে যাই, এটাকে আমি A4 এ নিই। A4 কি আছে এখানে? না, এটা প্রিন্টের জন্য পাবো আমি। A4 এর সাইজ 8.27 আর হাইট হচ্ছে 11.69, রেজোলিউশন 300 দিলাম, দিয়ে এটাকে RGB কালার দিয়ে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই ডিজাইনটাকে আমি এখানে মুভ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে আমি অ্যাডজাস্ট করি কন্ট্রোল কি দিয়ে, এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। তো উপরে একটু জায়গা ফাঁকা রাখবেন যাতে আপনি এখানে লিখতে পারেন যে বিফোর, আর মাঝখান লিখবেন আপনার আফটার, মানে এটা দেখে আপনি এটাকে তৈরি করছেন। এখন দেখেন এটার জন্য আমরা কপি করি, কিভাবে আমি এটাকে শুরু করতে পারি, কিভাবে শুরু করবো বলেন? কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, একটা রেক্টেঙ্গেল নিব আমি, এই সাইজে একটা রেক্টেঙ্গেল নিব, তাই না? তো আপনি সবচেয়ে সুবিধা হবে কি, এটাকে আপনি লক করে রাখা। কি করে রাখা? হ্যাঁ, লক করে রাখলে তাহলে এটা মুভ করবে না, এটাকে আপনি লক করে রাখেন। এখন আপনি এটার উপরে একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল টুল নেন, এই সাইজে আপনি এটাকে ড্র করেন। আশা করি ড্র করতে পেরেছেন। ড্র করার পরে এটাকে আপনি স্টক থাকবে না, কারণ এখানে স্টক নেই, স্টকটাকে বাদ দেন। এটাকে আপনি ফিল দিবেন। তো এটাকে আপনি ফিল দেওয়ার জন্য এখানে নিয়ে আসেন। এখন আপনি এটাকে কালার দিবেন, তাহলে আপনি এখানে ক্লিক করেন, আর ডাবল টুল অটোমেটিক্যালি চলে আসছে, এখানে ক্লিক করেন, এই কালারটা এখানে চলে আসছে। আসার পরে আপনি এখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে এই কালারটা নিয়ে আসলেন, আমার এই কালারটা আমি পেয়ে গেলাম। এটাকে আমি সেট করলাম এখানে, এটাকে সেট করলাম এখানে আমি সেট করার পরে এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিই, থাকবে। এরপর হচ্ছে আমি এই মাঝখানে দেখেন, এটা মাঝখান বরাবর একটা দাগ রয়েছে, হোয়াইট লাইন চলে গেছে। হ্যাঁ, তো আমি লাইনটা সিলেক্ট করি, লাইন টুল সিলেক্ট করি, এটাকে শুধুমাত্র লাইনের কিন্তু ফিল হয় না, আপনারা জানেন। আমি নতুন আরেকটা লেয়ার নিই, নতুন আরেকটা লেয়ার নিয়ে লাইন ক্লিক করব, এখানে এটা ফিল হয় না, ফিলটাকে আমি অফ করে দিই। স্টকটাকে আমি হোয়াইট কালার নিলাম, নিয়ে আসলে লাইনটা আমার কীরকম হবে এটাকে আমি পরবর্তীতে ঠিক করতেছি। আগে আমি এটাকে ড্র করে নিলাম, এটা কেমন লাগলো, হয়েছে মোটামুটিভাবে। তো এটাকে আমি এটার মাঝখান এটাকে আমাকে সেট করতে হবে। তো সেটা আমি এটার মাঝখানটা কিভাবে আমি এটার মাঝখানটা নিরূপণ করব, আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেন, তাহলে এই যে আপনার ট্রান্সফর্ম টুলটা এসেছে, দেখেন এখানে মাঝখানে একটা পয়েন্ট পাচ্ছেন, এটাই হচ্ছে এটা সেন্টার। তো আপনি এখানে আইডিয়া করে রাখেন, এটাকে টেনে এনে এখানে সেট করে দিবেন। এখন আপনি লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করে এখানে থেকে অথবা এটাকে একটু উপরে তুলে দেন, কন্ট্রোল টি দেন। হ্যাঁ, একদমই আমার পারফেক্ট এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে এটা মাঝখান দিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন। তো লেখাগুলো আপনারা লিখবেন, টেক্সটগুলো লিখবেন। এখন এখানে দেখেন ছবি অ্যাডজাস্ট করতে হবে আমাদের,
তো এটাকে আমি অ্যারেঞ্জ করতে হবে যে এখানে এই দাগের বাইরে ছবিগুলো যাবে না, এই দাগের বাইরে আমার ছবিটা যাবে না। এখান থেকে এটা একটু পর্যন্ত থাকবে, এখান থেকে এটা একটু পর্যন্ত থাকবে, এটা আরেকটু যাবে, এটা একটু থাকবে। এরপরে ছোট যে ছবিগুলো আছে নিচে সেইগুলো যে মাঝখানে গ্যাপ রয়েছে সেটা আমি ঠিক করে দিব। এটা এখান থেকে একটু আসবে, এরপরে আবার এখান থেকে শুরু হবে, এতটুকু গ্যাপ থাকবে। দেখেন কিভাবে সেম কাজ করতে হবে আপনাকে। এগুলো আপনারা অ্যাকচুয়ালি মনে রাখবেন, এগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এটার লিমিট এসে এখানে শেষ হবে, আবার এখানে এসে এগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড হয়েছে এগুলো মোটামুটি। তো আপনি এখন কিভাবে এই ছবিগুলো আনবেন, কিভাবে নেবেন, এই ছবিটার সাইজ কত সেটা আপনাকে জানতে হবে। ছবিটার সাইজের প্রয়োজন নেই আমার, আমি রেক্ট্যাঙ্গেল যাই, মার্জিন প্রয়োজন হবে না, এখান থেকে এটার উপরে রেখে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এই বরাবর করে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমার ফিল হলে হবে, আমার স্টকের প্রয়োজন, আমি ছবি ক্লিপিং মাস্ক করে পরবর্তীতে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা ক্লিপিং মাস্কের কাজ শিখেছি তাই না, সবাই তো ক্লিপিং মাস্ক জানি। এটাকে আমি অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এটাকে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখন দেখেন এই যে লালটার থেকে এইটুকু পর্যন্ত কতটুকু নিচে অ্যাকচুয়ালি এটা সেট হয়েছে সেটাও আমাকে নিরূপণ করতে হবে। এটা আমি কিভাবে নিরূপণ করব, হয়তো আমি এটা এখান থেকে এটা করলাম, এটাকে আমি শিফট ধরে এটাকে আমি এই মাপে রেখে এখানে এনে সেট করলাম। এখন আমি এটাকে ছবি অ্যাডজাস্ট করে এটাকে আমি ধরেন ক্লিপিং মাস্ক করে দিলাম, সেটা ঠিক আছে। বাট এই যে এখান থেকে এখানে যে দূরত্বটা সেটা আমি কিভাবে নিরূপণ করব, সেটার জন্য আপনি ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল যে এখান থেকে একটু পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নেন, যে এটা কতটুকু দূরত্ব, রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে ফেলেন। এটাকে আপনি ব্ল্যাক দেন, ব্ল্যাক দেওয়ার পরে এটাকে আপনি এখন এখানে নিয়ে এসে এখানে সেট করেন, সেট হয়ে গেছে। এটা আপনি এখানে সেট করে দেন, ঠিক আছে। তাহলে আমি সঠিক মাপটা পেয়ে গেলাম। তো এখন এই ছবিটা ছোট ছবিটা, সেই ছবিটা কি আমি একটা আবার একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিই এখান থেকে একটু পর্যন্ত, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই। না, আলাদা লেয়ার তো সে অটোমেটিক্যালি নিচ্ছে, এই যে অটোমেটিক্যালি নিচ্ছে, সে অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নিবে, অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নিবে। তো দেখেন এটাকে আমি এখানে সেট করলাম, আমার এখানে এটা অ্যাকচুয়ালি লাইনটা যে নিয়েছি এখানে একটু ফাঁকা বেশি আছে, এটা একটু আমি ছোট করে দিই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আমি ছোট করি, ছবিটার সাথে রাখি। এই লাইনটা অ্যাকচুয়ালি আমার বেশি ইয়ে হয়ে গেছে, এটা আরেকটু এদিকে আসবে, হ্যাঁ ঠিক আছে। তো আমি এই ছোট ছবিগুলো আমি সাইজ পাইলাম, সাইজ পাওয়ার পরে এগুলোকে আমি এখন এনে সেট করব। এটাকে আমি ধরেন এখানে এনে সেট করলাম। তবে আমাকে সঠিক দূরত্বটা নির্ণয় করতে হবে যে এখানে আবার এটার থেকে এটা কতটুকু দূরত্ব ছিল, এটাকে আমি এখানে এনে সেট করি। এন্টার দেন, এটাকে নিয়ে আসেন, হ্যাঁ এবার আপনি এটাকে এখানে এনে সেট করেন। একদমই আমার 100% সেট হয়ে গেছে। তো বাকি এখানে কয়টা আরো ছবি কয়টা লাগবে, চারটা, মোট চারটা ছবি আমার। আমি অল্টার ধরে একটু কপি করি, এরপরে শিফট ধরে এখানে একটু ফাঁকা থাকবে, একদমই মাঝখানে বরাবর ফাঁকা থাকবে, কারণ আমি এখানে তাকে দেখিয়ে দিয়েছি যে কতটুকু ফাঁকা থাকবে। আবার অল্টার ধরে আপনি এখানে নিয়ে আসেন, ওকে, আবার অল্টার ধরে এখানে আপনি এটাকে নিয়ে আসেন, ওকে। আমার মোটামুটি সেট আপ হয়ে গেছে।
এই দেখেন মোটামুটি এখন এই জায়গাটাকে আমি টেক্সট লিখবো করবো। এখন এই শেপগুলোকে আমি কীভাবে ছবি অ্যাড করবো, ছবি অ্যাড করাটা আমার জন্য একটা ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট না এটা। আমি এই ছবিটা সিলেকশন করেছি, তো এখন আমি যদি এখানে ছবি ফ্লেস ইমিডিয়েট করি, এখানে ফ্লেস ইমিডিয়েট করতে হবে। ফ্লেস ইমিডিয়েট করলে এটা নির্দিষ্ট লেয়ারে আসবে, অফেন করলে তো শেপ নিলে তো সেটা নতুন লেয়ার তৈরি হচ্ছে। তো এখানে আমি এই রেক্ট্যাঙ্গেলটার উপরে আমি নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লেয়ারটা আমি সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমি এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এখানে প্লেস এমবেডেডে যাব। প্লেস এমবেডেডে যাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি কি করব, আমি যে ছবিগুলো কালেকশন করব, আগে ছবিগুলো আমি রেখেছি এখানে কিছু ছবি, এই ছবিটা আমি নিলাম, প্লেস করলাম। ছবিটা আমার অনেক বড়, তো দেখেন এটা এখানে দেওয়া আছে WH, এটা ধরেন 10% দেওয়া আছে। তো আপনি এটা যদি 5% 3% করে দেন, তাহলে এটা 3% অনুযায়ী কমে যাবে। ওয়াইড এবং হাইট সে পার্সেন্টেজ অনুযায়ী কমে যাবে। এটা হচ্ছে ইজিলি তাকে ছোট করার একটা অপশন। তো আপনি ছবিটা এখানে অ্যাড করেন, অ্যাড করার পর আপনার মনে হচ্ছে যে না ছবিটা আরও বড় লাগবে, তাহলে আপনি এখানে এটাকে 5% দেন। হ্যাঁ, এটা বড় হয়েছে। এবার এটাকে আপনি ক্লিপিং ম্যাচ করে দেন, ছবিটা সিলেকশন রেখে রাইট মাউস দিয়ে আপনি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে কি করেছে, ছবিটা ওই যে শেপটা ছিল সেই শেপের অনুযায়ী সে এখানে সেট হয়ে গেছে। বাট আমি চাচ্ছি ছবিটাকে আরেকটু নিয়ন্ত্রণ করতে, এখানে যাতে আমার ক্যারেক্টারগুলো যাতে স্পষ্ট বোঝা যায়, তাহলে আমি এটাকে আমার মতো করে একটু অ্যালাইন করে দিলাম। তো আপনারা কি করবেন, এরকম 4টা ছবি যে নিচে আছে সেইগুলোতে আপনারা অ্যাকচুয়ালি সমানভাবে করে নেবেন, ছবি সেট করে নেবেন। এখন এখানে একটা ব্যাপার, ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট মাউস ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে রিলিজ দেওয়া আছে কারণ আমি ক্লিপিং মাস্ক করেছি। তো রিলিজ করলে এটা ছুটে যাবে। আর আপনি যখন এখন রিলিজ, সেটা বড়, সিলেক্ট রেখে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে যে শেপটা করবেন সেই শেপটা নিচে থাকতে হবে। আচ্ছা, তো এই হয়তো আপনারা ছবিগুলো সবগুলো ছবি কালেকশন করে এরকম শেপের করে ক্লিপিং মাস্ক করে দিবেন, ট্রেসগুলো লিখে দিবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ছবি থেকে ধরেন এখানে এই ছবি থেকে ধরেন বিবিসি নিউজ, এই যে বিবিসি লেখাটা, এই যে ফন্টটা, এই ফন্টটা আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন, আমি আপনাদের একদিন শুধুমাত্র একটা ক্লাস ফন্ট নিয়ে করাবো আর একটা ক্লাস কালার নিয়ে করাবো, ঠিক আছে? আজকে এই ক্লাসটা করেন, এর পরবর্তী বাকি দুটো ক্লাস আমি একটা ক্লাস ফন্ট নিয়ে যত কথাবার্তা আছে সব বুঝে দিব একদিনে, কালার নিয়ে যত কথাবার্তা আছে সব বুঝে দিব একদিনে। জি শিওর, বলেন। সরাসরি ছবি বসে দিতে পারতেন, বাট আপনি ছবি তো এটার মতো তো আপনি সেট করতে পারবেন না। ধরেন এখানে আমি একটা ছবি আনি, আপনার কথাটা আমি বুঝাই আপনাকে। এখানে এই ছবিটা যে সাইজে আছে সেই সাইজের ছবি আমার ছবিটা তো অ্যাডজাস্ট নাও হতে পারে। আমি যখন এই ছবিটা এখানে নিয়ে এসেছিলাম, দেখাই আমি আপনাকে একটা ছবি, এখানে আমি প্লেস করি, ফাইলে যাই, প্লেস এমবেডেডে যাই, তাহলে ছবিটা একটু বেঁকে যাবে, তেড়ে যাবে। আর ধরেন এই ছবিটা আমি এখানে প্লেস করব, ওকে। এখন ট্রাম্পের যে ছবিটা আছে সেই ট্রাম্পের ছবির উপরে এটাকে আমি অ্যাডজাস্ট করব। তার আগে আমি এটাকে ছোট করে নিই, এখানে এটাকে 6% দিই, দিয়ে এটাকে আমি এখানে সেট করলাম। এটা নিচেরটা বোঝা যাচ্ছে না, তাহলে এটার আপনি অপোজিটটা কমিয়ে দেন, তাহলে এটা নিচে কি আছে বোঝা যাবে। হ্যাঁ দেখেন এটা এখন অনেকটা বোঝা যাচ্ছে। তো এই অনুযায়ী আপনি এটাকে সেট করবেন। তো ঠিক আছে, করেন আপনি এটাকে সেট করেন, শিফট ধরেন, শিফট ধরে এটাকে আপনি এভাবে করেন, এটাকে এভাবে করেন, এখন এটা এভাবে করেন, তাহলে এটা কীভাবে করেন। এখন দেখেন আমার ছবিটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, এটা দেখা যায় এটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে, শেপটা দেখেন নষ্ট হয়ে গেছে, এটা খিচে গেছে, দেখুন খিচে গেছে, তাই না? কিন্তু আমার এখানে ছবিটা স্পষ্ট এসেছে। আর যদি আমি এই সাইজটা নিয়ে এই ছবিটা যদি এখানে ক্লিপিং মাস্ক করে দিতাম, তাহলে আমার ছবিটা কিন্তু অ্যাকুরেট থাকতো। এখন এটার ভিউ অ্যাডজাস্ট হবে না, কিন্তু আমার সাইজ ঠিক আছে, আমি সাইজ নিতে পেরেছি। আর যদি ছবিটা যদি আপনার এটার চাইতে ছোট হইতো, তাহলে কি হইতো, এই ছবিটার সাথে যদি ছোট হইতো, তাহলে আপনি কি করতেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করে লাগতো, তাকে বড় করা লাগতো। বড় করতে গেলে আপনি ক্যারেক্টারগুলো অ্যালাইন করতে পারতেন না। ক্লিপিং মাস্ক করলে ওটা সুন্দরভাবে করা যায়। কথা কি বুঝতে পারছেন?
আচ্ছা, এখন দেখেন এখানে এই বিবিসি নিউজ, বিবিসি যেই ফন্টটা, বিবিসি এই ফন্টটা আপনার লাগবে। আপনি এই ফন্টটা কোথায় খুঁজবেন? সেম ফন্ট লাগবে, যেহেতু আপনি এটাকে রিডিজাইন করবেন, সেম ফন্ট লাগবে আপনার। কোথায় পাবেন আপনি এটা? আপনি এটা কি ক্রপ করেন, ক্রপ টুলে আসেন, ফ্রি হ্যান্ড, ফ্রিলি ক্লিয়ার, ফ্রিলি এটাকে কি করেন, ক্রপ করেন। এটাকে ফ্রিলি ক্রপ করেন। ক্রপ করার পরে আপনি এটাকে মার্ক করেন, এটা কেটে গেছে, ক্রপ ফাইলে যান, সেভ এস যান, সেভ অন ইউর কম্পিউটারে যান, গিয়ে আপনি দেখেন ফন্ট সিলেকশন, ফন্ট ফাইন্ড দিয়ে এটাকে সেভ করেন, সেভ। এটাকে জেপিজি যেটা দেন সমস্যা নেই, জেপিজি সেভ করতে পারেন, ফিএনজি করতে পারেন, বাট ফটোশপ সোর্স ফাইল দিয়ে সেভ করবেন না। এখন আপনি এই ফন্টটাকে খুঁজবেন, এই ফন্টটা কোথায় আছে আপনার। আপনি ব্রাউজারে আসেন, নিউ ট্যাবে আসেন, আপনি লেখেন এখানে ফন্ট ফাইন্ডার, লেখেন ফন্ট ফাইন্ডার, FIND, ফন্ট ফাইন্ডারে এসে আপনি ফন্ট ফাইন্ডারে যান, হোয়াট দ্য ফন্ট, মাই ফন্ট, এখানে আসতে পারেন। এই সাইটটা, এই লিঙ্কটা সবাই নিয়ে রাখেন, এই লিঙ্কটা আমি আপনাদের গুগল মিটে দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত সাইট নিয়ে সাইডের উপরে আমি একটা ক্লাস করাবো, কোন সাইডে কি ব্রাশ পাবেন, কোন সাইডে ফ্রি ছবি পাবেন, কোন সাইডে কি কালার পাবেন, গ্রেডিয়েন্ট পাবেন, যা আছে সব দেখা দেবেন একদিন। তিনটা ক্যাপ্টেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি একটু মার্ক করেন যে কালার নিয়ে একটা ক্লাস হবে, ফন্ট নিয়ে একটা ক্লাস হবে, আর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে একটা ক্লাস হবে। এই তিনটা মার্ক করেন তো। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, লিঙ্কটা সবাই যান, যাওয়ার পরে ধরেন এখানে আমি এখন এই ফন্টটা বাইর করবো। এই ফন্টের নাম কি? এখানে দেওয়া আছে drop an image here to identify the fonts or click here to upload an image। এখানে যান, 7 যান, যান, এটাতে গিয়ে ওপেন করে দেন। এটাকে আপনি পুরোটা সেট করে নিতে পারেন, যতটুকু দেখা যাচ্ছে, এটাকে সেট করে দিতে পারেন, দেখা যাচ্ছে পুরোটা না, আপনি এটাকে এরিয়া বাড়াইতে পারেন। এরপরে বলছে ক্লিক হিয়ার টু আইডেন্টিফাই দ্য সিলেক্টেড ফন্ট, এই অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে। এখন দেখবেন সিমিলার ফন্টগুলো আপনাকে দিয়ে দিবে, দেখেন সিমিলার ফন্টগুলো সে আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি এখন অ্যাডজাস্ট করবেন যে কোন ফন্টটা এটার সাথে যাচ্ছে। এই যে বিবিসি লেখা, হ্যাঁ এই ফন্টটা যাচ্ছে আমার মনে হচ্ছে, ঠিক আছে, ফন্টটা যাচ্ছে। এটার পিছনে তারা হোয়াইট নিয়েছে অবশ্য, এখানে দেওয়া আছে ব্ল্যাক, আপনি রেড করে নিতে পারেন ফন্ট কালেকশন থেকে, এটা নিতে পারেন। দেখেন অনেক ফন্ট আছে এখানে, অনেক ফন্ট আছে। তো এখন দেখেন এই ফন্টটা আপনার মনে হচ্ছে সিমিলার, বাট এই ফন্টটা কেনার জন্য বলতেছে $39 লাগবে। কত ডলার? এই ফন্টটা কিনতে হলে কত ডলার লাগবে? $39, প্রায় 3,500 টাকার মতো। 3,500 টাকা আমরা কোথায় পাবো? তাহলে আমি এটা, আমার লাগবে ফ্রি, আমরা বাঙালি, আমাদের লাগবে ফ্রি। আমি এটা কেন কিনতে যাব? এটাকে সিলেক্ট করেন, ফন্টটাকে নামটা নেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দেন, নিউ ট্যাবে আসেন, এটাকে পেস্ট করেন, এবার লেখেন ফন্ট ফ্রি ডাউনলোড। এই ফন্টটাকে আপনি ফ্রি চাচ্ছেন, ঠিক আছে। এই যে এটার নাম হচ্ছে কি, ফন্টটার নাম হচ্ছে কি, গ্র্যাপস এন্ড সেন্স। এই যে গ্র্যাপস এন্ড সেন্স ফন্ট ডাউনলোড। একটা বলতেছে আপনার গ্র্যাপস এন্ড সেন্স বেসিক ফন্টস, ডাউনলোড গ্র্যাপস এন্ড সেন্স ফন্ট ফ্যামিলি, ফন্ট ডিভাইস। যেখানে ফ্রি লেখা আছে সেখানে ঢুকবেন, ফ্রম ডিভাইস, দেখে এখানে ঢুকে দেখে কি বলে। সিমিলার ফন্ট পাবেন, দেখি এখানে পাওয়া যাবে কিনা।
ডাউনলোড নাওতে আসেন, এটা ডিজাইনার কে সে বর্ণনা দেওয়া আছে। এই মা, এখানে বলতেছে আবার $159 ফার্স্ট সিস্টেমের, প্রয়োজন নেই এত ডলার, আমরা কোথায় পাবো? দেখেন ফন্ট নিয়ে ব্যবসা। ফ্রি দেখবেন কোথায় আছে ফ্রি, এগুলো টাইপোগ্রাফি, অবশ্য টাইপোগ্রাফি ফন্ট এগুলো, এটা প্রিন্টার স্ট্যান্ডার্ডে, এটা নেওয়া যাবে না। একটু খুঁজতে হবে আপনাকে। এখানে অনেকগুলো পেজ আসবে, ওই পেজগুলো থেকে আপনাকে দেখতে হবে। এই যে ক্যাভানসিয়াস সেন্স ফন্ট ফ্রি ফন্টস, দেখেন তো এখান থেকে ফ্রি ডাউনলোড করা যায় কিনা। এটা তো সমস্যা। আচ্ছা, এই ফন্টও নিতে পারেন আপনি, এই ফন্টটা ঠিক আছে, ওখানে শুধু আপনি এরকম মার্ক করে দিয়ে দিবেন, বর্ডার করে হোয়াইট করে, চারপাশে রেক্টেঙ্গেল দিয়ে হোয়াইট করে ওখানে লিখে দিবেন বিবিসি, তাহলে হবে। এটা নিলেও হচ্ছে আপনার ফন্ট সেম। এটাকে দেখেন এটা পান কিনা। ফ্রি, হ্যাঁ এখানে দেখেন বলছে যে হ্যাঁ এটা ফ্রি আছে। ডাউনলোড ফ্রম জিপ ফাইল, এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। ডাউনলোডিং বলছে যে যদি ডাউনলোড না হয় তাহলে তুমি এখানে ক্লিক করো। ডাউনলোড হচ্ছে দুটো, এখন দুটো হচ্ছে, এতক্ষণ একটা হচ্ছে না, এখন দুটো হচ্ছে। তো আমি ডাউনলোডসে আসলাম, এই যে ফন্টটা আমি পেলাম, এটা কপি করে আমার ফোল্ডারে আমি চলে আসি। এটা হচ্ছে রার ফাইল, এটাকে ওপেন করবেন অথবা এক্সট্রাক্ট হেয়ার করে নিতে পারেন। হ্যাঁ এটাকে এখানে নিয়ে আসলাম। ফন্ট ইনস্টল করে কিভাবে দেখেন, ডাবল ক্লিক করেন, করে এখানে ইনস্টল করে ছেড়ে দেন। এটার নাম কি, ফন্টের নাম কি, ফন্টের নামটা এখানে পাবেন ফিড 22। এবার ফটোশপে আসেন, এখন আপনি যে শেপটা নিয়েছেন এই শেপটাকে আপনি লক করে দিতে পারেন যাতে এটা মুভ না করে। লক করে দেন, এটা এখানে লুক করতে পারবে না। আপনি এটাকে অ্যারেঞ্জ করে নিতে পারেন যে এটা কোথায় লেখা হয়েছে, বিবিসিটা কোথায় লেখা হয়েছে। এখান থেকে বিবিসি লেখাটা শুরু, আর এখানে এসে বিবিসি লেখাটা শেষ হবে।
তো এখানে আপনি দেখবেন যে কোত্থেকে শুরু হয়েছে না হয়েছে সবকিছু দেখবেন, দেখে তারপর এখানে লিখবেন। আমি ট্যাব টুলে যাই, এখানে পিপি দেন, P22 এই যে ফন্ট চলে আসছে। এখন আপনি লেখেন ফন্টের সাইজ কত হবে। ফন্টের সাইজ এখানে অনেক বেশি দেখা যাচ্ছে, 30 হলো অনেক বেশি দেখা যাচ্ছে। 12 দেন, 12 দিয়ে ফন্ট কালার কি হবে সেটা দেন, ফন্ট কালার হোয়াইট হবে মেবি। ওকে দেন, ওকে দিয়ে এটাকে ইয়ে করেন, বি বি সি লিখলেন আপনি, এটা ফন্টটাকে লিখলেন। লেখার পরে এই অনুযায়ী রেক্টেঙ্গেল রয়েছে, সাদা রেক্টেঙ্গেল রয়েছে, এই মাপে আপনি রেক্টেঙ্গেল ড্র করেন। এটা রেক্টেঙ্গেল ড্র করেন, এটা শুধু ফিল থাকবে হোয়াইট কালার, হোয়াইট কালার থাকবে। আপনি এটাকে এখানে অ্যাডজাস্ট করেন, বি এটা 3টে হবে না, এটা ইলাস্ট্রেটরে সম্ভব হয়, কিন্তু ফটোশপে এখানে আপনি ফ্যাথ প্যান্ডার দিয়ে কাজ করতে পারবেন। ইলাস্ট্রেটরে ফ্যাথ প্যান্ডার দিয়ে কাজ করা সহজ, কিন্তু ফটোশপে ফ্যাথ প্যান্ডার দিয়ে কাজ করাটা হয়ে যায়। তো আপনি এই 3টা ড্র করলেন, ড্র করে এখানে এনে আপনি এটাকে সেট করে দেবেন। এখানে 3টা রেক্টেঙ্গেল নিয়েছি আমি, শিফট এখান থেকে দৌড়ে এখানে নিয়ে আসবো নিচে, সেট করলাম, সেট করেন। এখানে বিবিসি রয়েছে, বিবিসিটাকে এক একটা জায়গায় সেট করেন। এটা সমস্ত রেড দেওয়া হয়েছে, এখানে সমস্ত রেড দেওয়া হয়েছে, বাট এটা চলে যাচ্ছে নিচে, এটা যাবে সবার উপরে, এটা রেড দেন। ওকে দেন, দিয়ে এটাকে এখানে নিয়ে আসেন। তো বি এখানে অ্যাড করেন, এখানে ডাবল ক্লিক করেন, বি বি এখানে অ্যাড করেন, সি কে এখানে অ্যাড করেন। ঠিক আছে, আমার বিবিসি এখানে অ্যাড হয়ে গেছে। এই আপনারা এইভাবে কাজগুলো করবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ফন্ট খুঁজে বের করবেন, কীভাবে কী করবেন। তারপর নিউজ যে ফন্টটা আছে সেটাকে খুঁজে বের করেন। তবে এইভাবে বাংলা ফন্ট বের করা যায় না, বাংলা আপনি অন্য ফন্ট দেখতে পারেন, ইয়ে করতে পারেন, ম্যাচিং করে। বাংলা ফন্টটা আমি অনেক ট্রাই করছি, পাই নাই। আপনার যদি কারো কাছে যদি জানা থাকে যে বাংলা ফন্ট কীভাবে ম্যাচিং করে ফন্ট বের করা যায়, আমাকে একটু শেয়ার করবেন। ইংরেজি ফন্ট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট, এটা আপনাদের কোম্পানির কাছে, এটা অথরিটির কাছে এটাকে আপনাকে দিতে হবে। তো অ্যাকচুয়ালি সবাই এই কাজটা করেন, এরকম যে কোনো একটা সাইট নিয়ে সবাই কাজটা করেন, করে এটাকে আপনারা কম্পিউটার সেভ করে রাখবেন প্রজেক্ট হিসেবে। এটা আবার জমা দিতে হবে। তো এটা আমাকে দেখাবেন, প্রবলেমগুলো আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখাবো। সবাই তাহলে একটু কাজ শুরু করে দেন, ঠিক আছে? প্র্যাকটিস করে কাজ শুরু করে দেন। সেম না, সেম না, আপনি যে কোনো সাইডের একটা পেজ দেন। গ্রামীণ ফোন আছে, হ্যাঁ, তারপরে আরো ইউনিলিভার আছে, হ্যাঁ, আরো অনেকগুলো সাইট আছে না, ওয়েবসাইটে তো অফ নেই। যে কোনো একটা সাইটকে আপনি কপি করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার দিয়ে দিয়েছি, সবাই নিয়ে নেন। তো ঠিক আছে, আপনারা সবাই করতে থাকেন। ছোট কাজ, কারা যদি একদমই বেশি বড় করতে সময়, স্মল পার্ট বলা হয়েছে। আপনাদের টপিকসে দেখেছেন যে আপনাদের স্মল পার্ট অফ এ ওয়েব পেজ, হ্যাঁ, আপনি স্মল পার্ট করবেন। এত বড় আমি যতটুকু বড় করেছি ততটুকু বড় করার প্রয়োজন নেই। জাস্ট আপনি বিফোর আফটার, আমি যেটা দুটো ছবিকে যেরকম আর্টবোর্ডে সাজিয়েছি, ওটাতে উপর লিখে দেবেন বিফোর, আর যেটা আপনি তৈরি করবেন এখন সেটাকে লিখে দিবেন আফটার। তাহলে আমি বুঝতে পারবো কোনটা বিফোর কোনটা আফটার। এটাকে ফটোশপ ফাইল পিএসডি ফাইলে সেভ করবেন, আর আউটপুট ফাইলটাকে আপনারা জেপিজি হিসেবে সেভ করবেন।
পিএসডি ফাইলগুলো আপনাদের কাছে থাকবে, আর গ্রুপে আপনারা সবাই ওই জেপিজি ফাইলটা শেয়ার করবেন, তখন আমি দেখবো কে কে কি করেছেন না করেছেন। আগামীকালকে ক্লাসে সবার কাছ থেকে আমি ফিডব্যাক নেব। হ্যাঁ হাফিজুল, ঠিক আছে, বিদ্যুৎ আসলে আপনি কাজ শুরু করে দেন। হ্যাঁ আপনি ওটা দেখে দেখে করবেন না, স্নিফার টুল দিয়ে এটা কেটে নেবেন। আর ধরুন আপনি প্রথম আলো পত্রিকার অ্যাড্রেস ইয়েতে ঢুকলেন, ওয়েবসাইট ঢুকলেন, প্রথম আলোতে ঢুকলেন, এখন আপনি এটাতে ছবি তুলতে হবে, একটা ছবি নিতে হবে, স্নিফিং টুল সবাই আপনাদের এটা আপনাদের যে অপারেটিং সিস্টেম আছে সেটাতে আছে এটা। হ্যাঁ আপনি এই যে স্নিফিং টুল এই যে এরকম দেখতে পান, আপনি সার্চে আসেন, এই সার্চ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাই না, দেখাচ্ছি আমি কিভাবে স্নিফিং টুল আনবেন আপনারা। প্রেজেন্ট নাও your entire screen শেয়ার করলাম, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা এরকম আপনাদের এই ব্রাউজারের ধরেন এখানে আসবেন, সার্চ অপশন আসবেন, টাইপ ফেয়ার টু সার্চ, এখানে আসবেন, এসে এখানে লিখে দেবেন স্নিপিং, SNIPPIN, এই স্নিপিং টুল। এটা প্রত্যেকটা আপনাদের ইয়েতে থাকে, এটা ক্লিক করলে এটা ওপেন হবে, এরপর ওপেন হলে এটাকে ফিল্মে রেখে দিবেন, রাইট মাউস ক্লিক করলে এটা দেখেন, যখন আমি ওপেন করলাম তখন রাইট মাউস ক্লিক করে এটাকে ফিন, এখানে আনফিন করা আছে, আনপিন মানে হচ্ছে তুমি আমার এখানে এটার সাথে থাকবে না, আর আমি এখানে আনপিন থেকে এটাকে আবার ফিন করে দেখবো, ফিন টু টাচ বার, আমার টাচ বার এটা সবসময় থাকবে, এটাকে আমাকে খুঁজে বের করতে হবে না, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফিন আনপিন। এরপর আমি নিয়েতে যাব, আমি এই পেজ ট্যাবটা ওপেন, তো আমাকে এটাই নিতে হবে, তো আমি যদি এখন প্রথম আলোটা নিতে চাই তাহলে আমাকে এই ট্যাবে ওপেন থাকতে হবে। এরপর আমি স্টেপিং টুলে যাব, টুলে গিয়ে নিয়েতে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিব, এই যে আমার ছবি উঠে গেছে। এরপর আমি ফাইলে যাব, এরপর আমি সেভে যাব, আমি একটা নির্দিষ্ট জায়গায় আমার ফোল্ডার অনুযায়ী এটাকে জেপিজি রয়েছে, জিপ রয়েছে, জেপিজি ফাইলে আপনি সেভ করবেন, জেপিজি একটা নাম দিয়ে সেভ করবেন, ঠিক আছে। ফার্স্ট লাইট মানে হচ্ছে প্রথম আলো, ফার্স্ট লাইট দিয়ে এটাকে সেভ করে নিলাম, ব্যাস। এখন এটাকে আমি ফটোশপে নিব, এটা দেখে দেখে আমি এটা তৈরি করব, এটাই ক্লিয়ার। কার কোনো কনসেপ্টে কোনো সমস্যা? ঠিক আছে, কাজ শুরু করে দেন, সবাই কাজ করুন। বুঝি নাই, কে কি বলছেন? জেপিজি সেভ করবেন, জেপিজিতে। দেখি কে একজন, দেখি হাবিবুর রহমান, আপনি একটা স্ক্রিনশট নেন তো স্টিপিং টুলের সাহায্যে, সবাই দেখুক, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। একটা ওয়েবসাইটে যান, স্নিপিং টুলটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ স্নিপিং টুলটা বের করেন, হ্যাঁ SM, এই যে উপরে চলে আসছে, এটাকে স্টিপিং টুলটাকে আপনার টাস্ক ম্যানেজারে এটাকে পিন করে রেখে দেন। হ্যাঁ নিচে যান, টাস্ক ম্যানেজারে যান, রাইট মাউস প্রেস করেন, রাইট
রাইট মাউস প্রেস করবেন, অনলি রাইট মাউস। আপনি কোনটাতে ক্লিক করেছেন? এটা আরেকটা অপশন চলে আসছে তো। ক্লিক হয়ে গেছে, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, স্নিফিং। স্লো কাজ করে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি কাজটা করি স্যার, পরে এটা না, আগে এটাকে ফিন করেন, এটাকে ফিন করেন। রাইট ক্লিক করতেছি কিন্তু ল্যাপটপ কাজ করছে না। আমার কি স্যার কেটে দেয় নাকি? কেন রাইট? হ্যাঁ দেন, কেটে আবার নতুন করে ট্রাই করেন। সবাইকে বলেন আপনি এটা কোথায় পাচ্ছেন। এটা আমি আসলে আমার ল্যাপটপের নিচে যে সার্চ বা অপশন আছে, সার্চ এখানে আমি স্লিপিং লিখে এস এল আই পর্যন্ত লিখলে চলে আসে স্লিপিং টুল। আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এরপরে স্লিপিং টুলের যে উপযুক্ত চলে আসলো, এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে না তো, আপনি যেতে হবে নিউতে, নিউ আচ্ছা ওকে স্যার, নিউতে। নিউতে স্যার রাইট ক্লিক করব স্যার। না না, লেফট মাউস। ও আমার এটা তো ক্লিক হয়ে গেছে স্যার, আমি দেখিনি। জি স্যার, নিউতে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি যতটুকুকে ড্র্যাগ করব, এখানে ধরি আমি এখান থেকে ড্র্যাগ করলাম, যতটুকুকে ড্র্যাগ করব এইভাবে টেনে এনে ছেড়ে দিলাম। এটুকু এখন আমার স্ক্রিনশট হবে। এখানে আমি এরপরে নিউতে যাব, না না, ফাইলে যাবেন, ফাইলে ফাইলে সরি, ফাইলে যাব, সেভ ফাইলে এজ, সেভ সেভ এজ। সেভ এজে গেলে আমাকে আমি কোথায় সেভ করবো এরকম কি দেখাবে, তো বক্স চলে আসবে। আমি এটাকে এখানে সেভ করি, এখানে সেভ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন আমি এটা পাবো কোথায়? খুঁজে পেতে গেলে আমাকে মাউস কাজ, আচ্ছা এটাকে আমাকে বাদ দিতে হবে, তা নাহলে মনে হয় এই মাউসের আমি এই কাজটা খুঁজে পাচ্ছি না। ঠিক দিলাম, আমি চলে আসবো এখন আমার কম্পিউটারে কোথায় সেভ করছি সেখানে চলে আসলে এটা পাওয়া যাবে। এখানে এই যে এই ফাইলটা সেভ, ছবিটা আসতে একটু সময় লাগতেছে, ল্যাপটপ স্লো কাজ করছে। ফটোশপ ওপেন আছে তো, ফটোশপ ওপেনের কারণে স্লো হয়ে যায়। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করা শুরু করে দেন। এখন আমার কাজ কমে যাবে, আপনাদের কাজ বেড়ে যাবে। জি স্যার, ক্যাপ্টেন বুঝছেন কিছু? ক্যাপ্টেন? জি স্যার। জি, এখন আমার কাজ কমে যাবে, আপনাদের কাজ বেড়ে যাবে। শেয়ারিং স্টপ করে দিব স্যার। হ্যাঁ, শেয়ারিং স্টপ করে দেন। তো ঠিক আছে, আপনারা সবাই কাজ শুরু করে দেন। যার যেখানে সমস্যা হয় আমাকে ইনফর্ম করবেন, আমি সেটা আপনাদেরকে আবার পুনরায় দেখাই দেব। ঠিক আছে? স্যার কারেন্ট না থাকলে আমরা একটু শুরু থেকে দেখতে পারি, শেয়ারটা করলে বিষয়টা ক্লিয়ার হতো। জি নিয়াজ মোর্শেদ, বুঝিনি আমি। স্যার কারেন্ট না থাকার কারণে শুরুর দিকে প্রজেক্টের কাজটুকু দেখতে পাইনি স্যার। আমি আপনাকে ভিডিওটা এখনই রেন্ডার করে দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে?